আল্লাহ চান তুমি এটা শোনো, কেননা আজ তিনি তোমাকে বলতে চান যে তিনি তোমার দোয়াগুলো শুনে নিয়েছেন। হ্যাঁ, তোমার প্রতিটা সেই ফরিয়াদ যা তুমি অশ্রুর সাথে বলেছিলে, প্রতিটা সেই দোয়া যা তুমি নীরবে করেছ, আল্লাহ সেগুলোকে এক এক করে শুনে নিয়েছেন। আর এখন আল্লাহ তোমাকে সেই 7 নিশানি দিয়ে বলছেন যে তোমার দোয়াগুলোর জবাব এসে গেছে। তুমি হয়তো ভাবছ যে হয়তো কেউ বলে দিক যে আমার দোয়া কখন পূরণ হবে। তাহলে শোনো, আল্লাহ তোমাকে জবাব দিচ্ছেন। শুধু তোমাকে ওই নিশানিগুলো চিনতে হবে। এই ভিডিও তোমার জন্য, শুধু তোমার জন্য, যেন তুমি জানতে পারো যে আল্লাহ কখনো নীরব থাকেন না। উনি শুধু তোমাকে বোঝাচ্ছেন যে কবুলিয়ত নিকটে। তাহলে আসো, মন ধরে রাখো আর এই নিশানিগুলোকে নিজে মন থেকে শোনো, কেননা হয়তো এগুলোতেই তোমার প্রশ্নের জবাব লুকিয়ে আছে। কখনো তুমি অনুভব করেছ যে তুমি অনেক কেঁদে নিয়েছ, এত দোয়া করে নিয়েছ যে এখন ভাষাও আর খুঁজে পাও না, আর তারপর একদিন তোমার জবান হঠাৎ নীরব হয়ে যায়। না অভিযোগ, না ফরিয়াদ, শুধু একটা অজানা প্রশান্তি। তুমি ভাবো হয়তো এটা ক্লান্তি, কিন্তু বাস্তবে এটা ক্লান্তি নয়, এটা আল্লাহর প্রথম নিশানি যে তিনি তার দোয়ার জবাব দিয়ে দিয়েছেন। যখন তোমার দোয়াগুলো আসমান পর্যন্ত পৌঁছে যায়, তো সবচেয়ে প্রথমে আল্লাহ তোমার মনে শান্তি দিয়ে দেন। সেই শান্তি যা কোনো কথায় নেই, শুধু তোমার ভিতরে আসতে লাগে। এটা সেই মুহূর্ত হয় যখন তোমার অশ্রু থেমে যায় আর মন আস্তে করে বলে, এখন সব আল্লাহর ওপরে ছেড়ে দাও। এই ব্যাপারটা স্বয়ং আল্লাহর তরফ থেকে আসে। উনি তোমার মনের মাধ্যমে তোমাকে বোঝাচ্ছেন যে তোমার ফরিয়াদ শোনা হয়ে গেছে। এই শান্তির পরেই আল্লাহ তোমাকে দ্বিতীয় নিশানি দেখান, যা প্রকাশ্যে কঠিন লাগে কিন্তু আসলে কবুলিয়তের আলামত হয়। দ্বিতীয় নিশানি, যখন জীবনে বিপদ আসতে লাগে। অনেক সময় এমন হয় যে যখন আমরা অনেক দোয়া করি, তো পরিস্থিতি আগের চেয়ে অনেক খারাপ হতে থাকে। মানুষগুলো বদলে যায়, সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়, রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। আমরা ভাবি হয়তো আল্লাহ দোয়া রদ করে দিয়েছেন, কিন্তু না, এটা আল্লাহর সেই পর্যায় হয় যেখানে তিনি তোমাকে ভুল রাস্তা থেকে সরিয়ে সোজা সেই জায়গায় আনছেন যেখানে তোমার দোয়া পূরণ হতে চলেছে। কখনো তোমাকে একা করে দেন, কখনো কিছু কেড়ে নেন, কখনো তোমাকে বাধা দেন যেন তুমি একটু থামো, ভাবো আর তার পরিকল্পনা মোতাবেক চলো। এই বাধা আসলে হেফাজত হয়, আর এটাই দ্বিতীয় নিশানি যে আল্লাহ তোমার দোয়াতে বিশেষ নজর রেখে দেন। যখন তোমার ভেতরে শান্তি আসতে লাগে আর তোমার আশেপাশের দুনিয়া বিগড়ে যেতে লাগে, তাহলে বুঝে নিও তোমার দোয়াগুলো রদ হয়নি, বরং কবুল হওয়ার রাস্তাতে আছে। আল্লাহ তোমাকে নতুন পরিস্থিতি, নতুন রাস্তা আর নতুন দিশাতে নিয়ে যাচ্ছেন। শুধু তুমি থেমো না, কেননা তুমি এখন কবুলিয়তের সফরে আছো। আর এই সফর শুধুমাত্র ওই মানুষদেরকে দেয়া হয় যাদেরকে আল্লাহ বিশেষভাবে বেছে নেন। কখনো কখনো তুমি দোয়া করো কোনো জিনিসের জন্য, আর তোমার জীবনে এমন কিছু বদলাতে লাগে যেটার ওই দোয়ার সাথে কোনো সম্পর্কই মনে হয় না, কিন্তু তুমি জানো না এটা আল্লাহর তৃতীয় নিশানি। তৃতীয় নিশানি, মনে গুনাহ থেকে মুক্তি পাওয়া। যখন তোমার দোয়া শোনা হয়, তো সবচেয়ে প্রথমে আল্লাহ তোমার মনকে পাক করে দেন। তোমার ভেতরে একটা আজব অনুভূতি জাগে যে এখন ওই পুরনো জিনিসগুলো আর তোমাকে প্রশান্তি দেয় না। সেই মানুষগুলো, সেই কথাগুলো, সেই অনুষ্ঠানগুলো সব কিছু মূল্যহীন লাগতে লাগে। তোমার মনে নমনীয়তা আসে, অশ্রু আপনা আপনি আসতে লাগে, আর তোমার প্রতিটা নামাজ, প্রতিটা তৌবা কোনো নতুন শান্তির দরজা পর্যন্ত নিয়ে যায়। এটা আল্লাহর নিশানি যে তিনি তোমার দোয়া কবুল করার আগে তোমাকে সেটার যোগ্য বানাচ্ছেন। কেননা আল্লাহ কখনো সেই নিয়ামত কোনো নাপাক অন্তরকে দেন না যেটাকে সে সুরক্ষা রাখতে না পারে। চতুর্থ নিশানি, আল্লাহ তোমাকে কিছু মানুষের থেকে দূরে করে দেন। এটা ওই নিশানি
যেটা কি বেশিরভাগ মানুষ বুঝতে পারে না। যখন তুমি দোয়া করো তো আল্লাহ তোমার আশেপাশের পরিস্থিতিকে বদলে দেন। সেই মানুষেরা যারা তোমার ক্ষতি করতে পারে, যারা তোমার মঞ্জিলের রাস্তায় বাধা, তারা এক এক করে দূরে হতে লাগে। তোমার দুঃখ হয়, তুমি একাকিত্ব অনুভব করো, কিন্তু মনে রাখো এই একাকিত্ব শাস্তি নয়, এটা হেফাজত। আল্লাহ তোমাকে এমন অন্তর থেকে আলাদা করেন যারা তোমাকে দুর্বল করছিল, আর এমন সম্পর্ক দেয় যা তোমাকে মজবুত বানায়। কখনো কখনো কারো দূরে চলে যাও দোয়া কবুলের সূচনা হয়, কিন্তু আল্লাহ দেখছেন তোমাকে কাদের কাছে রাখতে হবে আর কাদের থেকে বাঁচাতে হবে। পঞ্চম নিশানি, বিশ্বাসের রোশনি পয়দা হওয়া। আর তারপর আসে সেই মুহূর্ত যখন তোমার মনে আজব একটা বিশ্বাস আসে। কোনো আওয়াজ আসে না, কিন্তু মন বলে আল্লাহ শুনছেন। তুমি এখন ওই দোয়াগুলোই চাও, কিন্তু অস্থিরতার সাথে নয়, শান্তির সাথে। তোমার ভিতরে একটা নীরব শক্তি পয়দা হয়ে যায় যা বলে আমি জানি আমার রব আমার সাথে আছেন। এটা সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তোমার ভিতরে বিশ্বাসের বীজ বপন করে দেয়। আর বিশ্বাসী দোয়ার রূহ। যখন তুমি এই নিশানিগুলোকে অনুভব করতে লাগো, মন গুনাহ থেকে পাক হতে লাগে, ভুল মানুষেরা নিজেরা দূর হয়ে যায়, আর অন্তরে ইমানের রোশনি পয়দা হতে লাগে, তাহলে বুঝে নিও তোমার দোয়া এখন নিকটে আছে। আল্লাহ তোমাকে শুধু জবাব দিচ্ছেন না, বরং তোমাকে ওই দোয়ার যোগ্য বানাচ্ছেন। আর এটাই সেই ধাপ যেখানে শুধুমাত্র বান্দা বলে আর দোয়া বাস্তবতা হয়ে তার রাস্তায় চলতে লাগে। যখন তুমি সবরের শেষ সীমায় থাকো, যখন মনে হয় এখন কিছুই আর বাকি নেই, তো আসলে সেই মুহূর্ত নিকটে আসছে যেটার জন্য তুমি এতক্ষণ ধরে দোয়া করছিলে। আল্লাহ যখন তার রহমতের দরজা খোলেন, তো তিনি কখনো একসাথে খোলেন না। উনি আস্তে আস্তে তোমাকে দেখেন যে তিনি তোমার দোয়াগুলোকে কোন ভালোবাসার মোহর দিচ্ছেন। ষষ্ঠ নিশানি, ছোট খুশির সাথে কখনো এমন বড় পয়গাম আসে যে তুমি কোনো বড় দোয়ার অপেক্ষায় থাকো, কিন্তু হঠাৎ কোনো ছোট খুশি পেয়ে যাও। কোনো কাজ সহজ হওয়া, কোনো দুঃখ শান্তিতে বদলে যাওয়া, অথবা কোনো ব্যক্তির মাধ্যমে একটা পয়গাম। এই ছোট খুশিগুলো মামুলি হয় না। এটা আল্লাহর ধরন তোমাকে বিশ্বাস দেয়ার যে আমি তোমাকে ভুলিনি। এটা ষষ্ঠ নিশানি। আল্লাহ তোমাকে ইশারা দেন যে তোমার দোয়া রাস্তাতে আছে, শুধু সময় আসছে। সপ্তম নিশানি, মনের সাক্ষী। আর তারপর একদিন কিছু বদলাক অথবা না বদলাক, কিন্তু তোমার মনের ভিতর থেকে একটা আওয়াজ আসে, আমার দোয়া কবুল হয়ে গেছে। কোনো প্রমাণ নেই, কোনো ইশারা নেই, শুধু মনের বিশ্বাস। এটাই সেই মুহূর্ত হয় যেখানে আল্লাহ তোমাকে জবাব দিচ্ছেন। তুমি অনুভব করো যে সব কিছু ঠিক হয়ে যাবে, আর তোমার কোনো জিনিসের ভয় থাকে না। এটা আল্লাহর সবচেয়ে সুন্দর নিশানি যে তিনি প্রকাশ্য জবাবের আগে তোমার অন্তরে বিশ্বাস দিয়ে দেন। তো যদি তুমি এই 7টি নিশানি দেখো, তো বুঝে নিও তোমার দোয়া শোনা হয়ে গেছে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।